দুর্নীতির বিরুদ্ধে গ্রেফতার হলো পাঁচলা গঙ্গাধরপুরের গ্রাম প্রধান উৎপল দলপতি। পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ উৎপল দলপতি ও তার পঞ্চায়েতের সদস্য অঞ্জলি দাসকে গ্রেফতার করা হয়। বিজেপি কর্মীদের অভিযোগ, নির্বাচনের আগে বুথ পিছু করে 10 লক্ষ টাকা করে উন্নয়নের স্বার্থে দেওয়া হয়েছিল এবং দুটি নর্দমা তৈরি করতে গিয়ে 2 লক্ষ টাকা খরচা হয়নি। রবিবার পঞ্চায়েতে একটি মিটিং ডাকা হয়, সেখানে উৎপল দলপতি ও তার সদস্য অঞ্জলি দাসের থেকে সেই হিসেব চাওয়া হলে তারা কোনোটাই হিসেব দিতে পারেনি। মিটিংয়ে ডাকলো, সব মিটিংয়ে ডাকার পর প্রত্যেকটা বলে দিল মেম্বাররা কিরমভাবে কাজ করতে জানবো। সেখানে বিজেপির মেম্বার, তৃণমূলের মেম্বার আছে। কারা ডাকলো? কে ডাকলো? বিজেপি নেতারা ডাকলো। দেখে কি আপনাকে অ্যারেস্ট করলো? হ্যাঁ, ওদের বলেছিল কেসটা ছিল আমার নামে শুধু। আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল আগে? হ্যাঁ, আপনার বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ছিল? কিছু অভিযোগ নেই, আমি থানায় গেলে বলতে হবে। গতকাল জয়নগরে নামে 170 নম্বর বুথে ওরা কাজ চাওয়ার জন্য প্রধানকে ডাকি। প্রধান এসে কাজের হিসাব নেওয়ার জন্য যে 10 লক্ষ টাকা করে যে প্রতি বুথে পাড়া সমাধানে বেরিয়েছিল, তা ওই অঞ্চলে গঙ্গাধরপুর অঞ্চলের প্রধান উৎপল দলপতি এবং ওই এলাকার সমিতির মেম্বার এবং পঞ্চায়েতের মেম্বার এরা এসে হিসাব দিতে পারে না। মাত্র দুটো কাজ দিয়ে দেখিয়েছি, দুটো ড্রেন যার খরচা হয়েছে যে দুটো সর্বাধিক যদি হিসাব করা যায় 2 লক্ষ টাকার মধ্যে, এর বেশি কিন্তু খরচা হয়নি এবং ওই টাকার হিসাব দিতে পারে না। তাই ওরা আমতামতা করছিল এবং কিছু বলতে না পারায় উল্টে গরম দেখায়। সেই হিসেবে আমরা কালকে পাঁচলা থানায় কমপ্লেন করি এবং ওনার অ্যারেস্ট হয়। আজকে কোর্টে প্রডিউস করেছি। আপনারা ডিম ছুঁড়লেন কেন? এটা ডিম থেরাপি চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। যারা কারাপ্টেড, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের ডিম ছোঁড়া হচ্ছে। হ্যাঁ, অভিযোগ করা হয়েছে অঞ্জলি দাস, ওই বুথের পঞ্চায়েত মেম্বার অঞ্জলি দাস, ওনার নামে কমপ্লেন হয়েছে। ওনাকেও আজকে কোর্টে চালান করবে। শুধু কি ওইটাই? আর পশ্চিমবঙ্গের সমস্ত পঞ্চায়েত সমিতি যারা মেম্বার, এমএলএ পর্যন্ত সকলে করাপ্টেড। এর আগে গাছ কেটে নেওয়া, প্রায় 400 বছরের পুরনো বট গাছ কেটে সেখান থেকে প্রমোটিং করবে ভিতরের জমি, সেরকমভাবেও সেইটা বিক্রি গাছ কেটে তার খালকে বুঝিয়ে ড্রেন করে দেওয়া হয়েছে, স্ল্যাব করে কালভার্ট করে যেখানে রাস্তা করে সেই জমি বিক্রি করা হয়েছে। এটা প্রধান করেছে। গঙ্গাধরপুর, জুঝারসাহা, ওইদিকে যত জমি আছে, এতে দিঘির পাড়, জুয়ারসাহা দিঘির পাড়, গঙ্গাধরপুর, অর্থাৎ জয়নগর মৌজায় যে ফ্যাক্টরিগুলো হয়েছে, তারা জমি বিক্রি করেনি, মালিক জমি বিক্রি করেন, কিন্তু সেই জমি বিক্রি হয়ে গেছে। তাদের খলিল যুক্ত আছে, গঙ্গাধরপুর প্রধান যুক্ত আছে, ওখানকার সমিতির মেম্বার সবাই, একদম নিচে থেকে ওপর পর্যন্ত। মমতাজ মিদ্দে যে অন্যজনের জমিতে ছাই ফেলে দিচ্ছে, মাটি ফেলে দিচ্ছে, এরকমও আছে ঘটনা। হ্যাঁ, সবকিছুই বিধায়কের মদতে, বিধায়ক এবং